যে কইতে পারেন এটাও তো আগে কোনদিনে ছিল না। একটা কথা কইছে যে না বলে এইটা আর কি, কেউ যদি মনে করে যে সবে বরাতে এরকম রুটি বা হালুয়া বানাইতেই হয়, কেউ যদি মনে করে এটা ঠিক না, বানাইতেই হয় এমন না। তোমার ভালো লাগছে একটা দিন তুমি উৎসব করবা, এটাই স্বাভাবিক। পাপ শব্দের অর্থ হলো অপরাধ। পাপ, পাপের অর্থই হলো অপরাধ। গুনাহ, গুনাহ মানে হলো অপরাধ। পৃথিবীতে দুইটাই জিনিস, ভালো আর মন্দ। ভালোটাকে বলা হয় সওয়াব, মন্দটাকে বলা হয় গুনাহ। নেক আমল, বদ আমল মানে খারাপ কার্য আর ভালো কার্য। একটা কথা কইছে যে না বলে এইটা আর কি, কেউ যদি মনে করে যে সবে বরাতে এরকম রুটি বা হালুয়া বানাইতেই হয়, কেউ যদি মনে করে এটা ঠিক না, বানাইতেই হয় এমন না। তোমার ভালো লাগছে একটা দিন তুমি উৎসব করবা, এটাই স্বাভাবিক। এটাই কইছে আপনি খান সমস্যা নাই, করতেই হবে এমন না, করতে হবে এরকম কিছু না। এমন কিছু না। এই মনে করে যে করবেন তাইলে আপনারই হবে শিরিক হইবে। কেন শিরিক? শিরিক মানে তো আল্লাহ, আল্লাহ এক এটা অস্বীকার করা, এরকম মনে করা যে একের বেশি আল্লাহ আছে বা আল্লাহ এটা পারে না, আল্লাহ সমকক্ষ কেউ আছে, এগুলো হলো শিরিক। শিরিকের কি আছে? আমি মনে করলাম সর্বপ্রথম সময় হালুয়া রুটি বানাইতে হয়, মনে করলাম। আমি তো এরকম মনে করলাম না যে আল্লাহর একটা আছে, এরকম কি মনে করছি? শিরিক হইব কে? শিরিক মানেই অংশীদারিত্ব, পার্টনারশিপ ভাই। যে আপনি আমি দুইজন মিলে গল্প গুজব করতেছি, আলাপ আলোচনা করতেছি, এটা হলো পার্টনারশিপ। আল্লাহর কি পার্টনারশিপ দ্বারা করাইছি আমরা? কইতে পারেন এটাও তো আগে কোনদিনে ছিল না, এজন্য শিরিক। আগেকার দিনে কোনটা ছিল বলেন? এই যে মোবাইল চালাইতেছে, এটা কি ছিল? নামাজ পড়ি, নামাজ ছিল না তো, এই মসজিদে ছিল না। যদি আপনি মনে করেন যে আমি এই জায় নামাজ পড়ছি আমার 10 নাকি বেশি সওয়াব হইব, তাইলে শিরিক। শিরিকের কি আছে? আমি মনে করলাম জায়নামাজে নামাজ পড়লাম, আমার সওয়াব বেশি হবে, মনে করলাম। না হইলো সওয়াব, আমি মনে করলাম সওয়াব হবে, ভুল ধারণা আমার, হইলো না। আমি মনে করলাম যে আপনাকে যে বাংলা বাজার পাবো, কিন্তু আপনাকে পাইলাম না। এই তো মনে করলাম পাবো কিন্তু পাইলাম না, তাই বলে তো আমাকে বলবে না তুমি পাইছো না, তুমি অপরাধী হয়ে গেছো, তুমি গুনাহগার হয়ে গেছো, এটা কি বলা যাবে? তুমি যদি মনে করো যে না আমার এইটা উপরে পড়লে সব বেশি সুবিধা আমি পড়ি আগ্রহ করে, তাইলে কাজও না। আর বিকল না আছে আমার সুখ শান্তির দিনে পড়ছে, ঠান্ডা আছে এখন, আমার গরম দরকার, আমার একটু আরাম আসে রিল্যাক্সে নামাজ পড়ি, পড়তে পারেন, গুনাহ হবে। হ্যাঁ, এই গুনাহ হবে নাকি? এই জন্য গুনাহ হবে, অপরাধ হবে কেন?